আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সম্প্রতি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট মানে এইচএসসির পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হয়েছে। অনেকের রেজাল্ট ভালো হয়েছে, আবার অনেকে খারাপ হয়েছে। তো যাদের খারাপ হয়েছে তাদের বলছি টেনশনে কোনো কিছু নেই। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, বা আপনার ভাই হোক, বোন হোক, আপনার একটা সিদ্ধান্ত বদলে যেতে পারে তাদের জীবন। কারণ প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ শিক্ষার্থী বের হয় সার্টিফিকেট নিয়ে, আসলে সেই পরিমাণ জবের অপরচুনিটি থাকে না। আর কারাপশনের কথা না বাদই দিলাম। তো আপনার ছেলে হোক, মেয়ে হোক, যে হোক না কেন, ইন্টারের পর এখনই সময় আছে ৩ থেকে ৪ মাস আপনি ইংলিশের উপর একটা কোর্স করান, মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে আইএলটিএস বলা হয়। এই কোর্সটা যদি করাতে পারেন এবং সে যদি মোটামুটি ভালো একটা স্কোর করতে পারে, তাহলে কিন্তু আপনি ইউরোপ বললেন, তারপরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মানে এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়ালের উপর। মানে আপনি কতটা সচ্ছলতা, আপনি কতটা এফোর্ট নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউরোপে বেশ কয়েকটা দেশ আছে যেখানে আহামরি অত টাকাও লাগে না পড়ালেখা করতে। আর এখানে আসার পর ছেলে হোক বা মেয়ে হোক, সবাই এখানে সিকিউর লাইফ লিড করবে। একটা মেয়ে বাংলাদেশে যতটা সেফ, তার থেকে হাজার গুণ বেশি সেফ থাকবে ইউরোপে। তো আপনার এখন এই সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনার প্রিয়জনদেরকে আসলে পড়ালেখা করার জন্য উন্নত বিশ্বে পাঠান, সেখানে সে ভালো একটা সিকিউর লাইফ পাবে, আর্থিকভাবে সে ভালো থাকবে, সব কিছু মিলে ওভারঅল ভালো থাকবে। তো এটাই বলা ছিল। তো এত পেন নিয়ে লাভ নাই আসলে। রেজাল্ট খারাপ হয়েছে বলে তো পেন নিয়ে লাভ নাই। তো রেজাল্ট ভালো হলেও আসতে পারে, এতে সে ভালো একটা লাইফ পাবে। থ্যাংক ইউ গাইস, আশা করি আপনার একটা সিদ্ধান্তে বদলে যেতে পারে আপনার প্রিয়জনের ভাগ্য। আর এটা ভালোই হবে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এখানে ইউরোপে পাঠাবেন বা উন্নত দেশে পাঠাবেন। এই সিদ্ধান্তটা আপনার বাংলাদেশে পড়ালেখা করা থেকে 100 গুণ ভালো থাকবে। এটা বলছি না যে বাংলাদেশে পড়ালেখা ভালো না, বাংলাদেশে পড়ালেখা ভালো, বাট কম্পেয়ার করলে বাংলাদেশ থেকে এখানে সে ভালো থাকবে। থ্যাংক ইউ গাইস।